বন্ধুগণ আমার, আল্লাহর ভয় না থাকার কারণে আজকে আমরা একদম নিচের দিকে যাচ্ছি, আজকে আমরা একদম অধপতনের দিকে যাচ্ছি। বন্ধুগণ আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিলেন, যখন দিনের দাওয়াত দিতেছিলেন, কাফেরেরা শত্রু হয়ে গেল বিশ্ব নবীর। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতই শত্রুতা করুক না কেন, আমার ইসলামের দাওয়াত আমাদের দিতে হবে। কথা কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? অন্ধকারের পরেই আলো চলে আসবে, আমাদের এই জিনিসটা লক্ষ্য করা দরকার। বন্ধুগণ আমার, আমাদের সকলের লক্ষ্য করা দরকার। যতই বিপদ আসুক না কেন, ইসলামের পথে যদি আপনি থাকতে পারেন, আমার আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই আপনাকে সহযোগিতা করবেন। আপনার হয়তো মৃত্যু এসে যাবে, জালেমেরা হয়তো আপনাকে ফাঁসি দিয়ে দিতে পারে, কিন্তু মৃত্যু হইতে দেরি হবে, শাহাদতের ঘোষণা আসতে দেরি হবে না। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার একটা মোবাইল কোম্পানি তোমার কথাগুলো যদি রেকর্ড করতে পারেন, তোমার কথাগুলো যদি রেকর্ড করে রাখতে পারে, শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রত্যেকটা কথাগুলো রেকর্ড করে রাখি। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহু আকবার। কার কথা? আর একটু জোরে বলুন, কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যত ধরনের কথাগুলো তোমরা বলো না কেন, এই কথাগুলো রেকর্ড করা হয়। সুতরাং তোমরা মনে করো না আমি গোপনে একটা কথা বলেছি, এইটার জন্য কোনো ফাঁস হবে না। আমি ষড়যন্ত্র করেছি, এইটা দুনিয়ার কোনো মানুষ দেখলো না, কিন্তু দুনিয়ার কথা ষড়যন্ত্র যদি ফাঁস হয়ে যায়, ওই লোকটার 10 বছর 20 বছর এমনকি যাবজ্জীবন জেল হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার দুনিয়ার খারাপ কথাগুলো যদি ফাঁস হয়ে যায়, মনে রাখবা হাসরের ময়দানে তোমার কথাগুলো যখন ফাঁস হয়ে যাবে, তোমার কথাগুলো যখন সমস্ত মানুষের সামনে জানানো হবে, ওই সময় এমন লজ্জিত হইবা, এমন অপমানিত হইবা, সারা জীবন তোমাকে জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। জোরে কোন নাউজুবিল্লাহ। সেই জন্য বন্ধুগণ আমার, আপনি কথা বলেন, কথা বলার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে কথা বলেন। আমি যে এই কথাটা বলতেছি, দুনিয়ার কোনো মানুষ না শুনলেও একজন যিনি শোনেন তিনি কে? একজন যিনি শোনেন তিনি হলেন আল্লাহ। আল্লাহ বলেন, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দার মনের খবর আমি জানি। শুধু তাই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তামাম বিশ্ব পৃথিবীর মধ্যে কি হয় সব কিছু জানি। এমনকি সমুদ্রের নিচে, একদম পাথরের নিচে, ছোট্ট বালিকানার ভিতরে একটা ছোট্ট প্রাণীও যদি নড়াচড়া করে, তার আওয়াজটা পর্যন্ত আমি আল্লাহ শুনি। সুতরাং এইটা যদি শুনতে পারি, ও বান্দা, তোমার কথা কি আমি আল্লাহ শুনি না? অবশ্যই তোমার কথাগুলো শুনি। সুতরাং ভালো বলবা, আখিরাতে আমি আল্লাহ ভালোটাই প্রকাশ করব। আর খারাপ কথা যদি তুমি বলো, এই খারাপ কথা বলার কারণে তোমাকে লজ্জিত হতে হবে। কথা কোন ঠিক কিনা? সেই জন্য বন্ধুগণ আমার, সামনে রমজান মাস আসতেছে। এই রমজান মাসের জন্য আমাদের কি করণীয়? রমজান মাসের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। রমজান মাসের ভিতরে ইবাদত বন্দেগী আমাদের করতে হবে। আমার আল্লাহ রব্বুল আলামিনকে খুশি করতে হবে, আল্লাহ রব্বুল আলামিনকে রাজি খুশি করতে হবে। শুধু তাই নয়, নিজের গুনাহগুলোকে মাফ নিতে হবে এবং মুত্তাকি এবং পরহেজগার হতে হবে। কথা কোন ঠিক কিনা? এই রমজান মাসের ভিতরে আপনি রোজা রাখলেন, রোজা রাখার পরে আপনি ঘরের দরজা বন্ধ করে খাচ্ছেন। দুনিয়ার সমস্ত মানুষের চোখটা যদি ফাঁকি দিতে পারেন, একজনের চোখ ফাঁকি দেওয়া যায় না। তিনি কে? তিনি হলেন আল্লাহ। আপনি পানির ভিতরে নদীতে গোসল করতে গিয়েছেন, নদীতে গোসল করার পরে আপনি নিচে থেকে যদি খান, কেউ আপনারে দেখে না, একজন দেখে। তিনি কে?
তিনি হলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন একমাত্র রোজাটা বান্দা আমি আল্লাহকে ভয় করে করে। এর কারণ কি জানেন? প্রত্যেকটা মানুষ যারা রোজা রাখে ইচ্ছা করলে ঘরের মধ্যে খাইতে পারে, ইচ্ছা করলে পানের নিচে খাইতে পারে, ইচ্ছা করলে গোপনের ভিতরে খাইতে পারে, কিন্তু ওই লোকটা তারপরেও খায় না। কারণ কি? তাকে যদি জিজ্ঞাসা করা হয় ভাই আপনি কি জন্য খান না, আল্লাহর বান্দা বলেন সব জায়গায় আমার আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহর ভয়ে আমি খাইতে পারি না, আমার আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করি। আমার আল্লাহ রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন ও বান্দা তুমি দুনিয়ার যত ধরনের আমল করো না কেন, প্রত্যেক ধরনের আমলের পুরস্কার বিভিন্ন ফেরেশতার মাধ্যমে দেব, কিন্তু একমাত্র রোজার পুরস্কার আমি আল্লাহ নিজে দেব। শুধু নিজে দেব না, আমি আল্লাহ রব্বুল আলামিন তার জন্য নিজেই পুরস্কার হয়ে যাব। বন্ধুগণ আমার, সেই জন্য বলতেছি এই রোজার ভিতরে আল্লাহর তাকওয়া পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটা কাজে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা ভয় করো, ভয় করার মতো ভয় করো। আপনাদেরকে যদি বলি ও ভাই আল্লাহকে কি ভয় করেন, একজন মানুষ কেউ পাওয়া যাবে না যে বলবে যে ভয় করি না, সকলেই বলবে ভয় করি। কিন্তু দেখবেন ভাইরা আমার, যেই লোকটা বলতেছে ভয় করি ওই লোকটা মিথ্যা কথা বলতেছে, ওই লোকটা দোকানে গিয়ে মাপে কম দিচ্ছে, ওই লোকটা ঘুষ খাচ্ছে, ওই লোকটা সুদ কারবারি করতেছে। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই ধরনের ভয় পেয়ে কোনো লাভ নাই। ভয় যদি পেতে চাও সর্বদা আমি আল্লাহকে হাজির নাজির মনে করে ভয় করো। মনে করো আল্লাহ সর্বদা আমাকে দেখতেছেন, এইটা মনে করে তুমি যদি ভয় করো তাহলে তোমার থেকে কখনো গুনাহ প্রকাশ হইতে পারবে না, তুমি সর্বদা নিজেকে কন্ট্রোল করতে পারবে। মনে করবা আমি যে এই জায়গার ভিতরে অন্যের জিনিস নিচ্ছি আল্লাহ তো আমাকে দেখতেছেন, আমি যে মিথ্যা কথা বলছি এই লোক জানে না আল্লাহ জানতেছেন। আপনি যখন আল্লাহকে হাজির নাজির মনে করবেন ওই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভিতর থেকে গুনার প্রবণতাটা উঠায়া নেবেন এবং আপনার অন্তরকে একদম মুমিন হিসাবে, খাঁটি মুমিন হিসাবে, মুত্তাকি হিসাবে কবুল করে নেবেন। ও বন্ধুগণ আমার, আজকে আমাদের হালাল রিজিক নাই। হালাল রিজিক না থাকার কারণে আমাদের দোয়াগুলো কবুল হচ্ছে না। আজকে মুখটা পবিত্র নাই, মিথ্যা কথা বলার কারণে পবিত্র হচ্ছে না, গীবত করার কারণে পবিত্র হচ্ছে না। আল্লাহর রাসূল বলেন যেই সমস্ত ব্যক্তিরা দুইটা জায়গার জিম্মাদারি গ্রহণ করবে, যেই সমস্ত ব্যক্তিরা দুইটা জিনিসের জিম্মাদারি গ্রহণ করবে, আমি রাসূল তাদের জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। দুইটা জিনিসের জিম্মাদারির ভিতরে এক নাম্বার আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি দুই ঠোঁটের মাঝখানে, দুই চোয়ালের মাঝখানে যে অংশ মুখ অর্থাৎ জিহ্বার দায়িত্ব গ্রহণ করবে, অর্থাৎ জিহ্বা দ্বারা মিথ্যা বলবে না, জিহ্বা দ্বারা গুনার কথা বলবে না, অনর্থক কথা বলবে না, হারাম মাল ভক্ষণ করবে না, এইটার জিম্মাদারি যে ব্যক্তি গ্রহণ করবে। দ্বিতীয় নাম্বার হলো দুই রানের মধ্যের অংশ অর্থাৎ লজ্জাস্থান, এইটার যে ব্যক্তি রক্ষা করবে, জিম্মাদারি গ্রহণ করবে, অর্থাৎ নিজের হালাল স্ত্রী ছাড়া অন্য কারো কাছে যাবে না, নিজের সতীত্বকে হেফাজত করবে, অনর্থক নিজের যৌন চাহিদা মিটাবে না। আল্লাহর রাসূল বলেন এই দুইটা জিনিসের হেফাজত যেই উম্মত করতে পারবে কিয়ামতের ময়দানে আমি রাসূল তার জন্য জান্নাতের জিম্মাদারি গ্রহণ করব। বন্ধুগণ আমার, আজকে দেখেন আমাদের মধ্যে থেকে এই জিহ্বার হেফাজত আমরা করতে পারছি না। কথা বলেন ঠিক কিনা? এই জিহ্বাকে আমরা হেফাজত করতে পারছি না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যে হাদিসখানা আপনাদের সামনে পাঠ করেছি, আল্লাহর রাসূল বলেন, আল্লাহর রাসূল অত্যন্ত সুন্দর করে বলেন ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার, 5 প্রকার ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করে। এর ভিতরে আল্লাহর রাসূল বলেন 1 নাম্বার হলো তালিল কোরআন, কোরআন তেলাওয়াতকারী। দ্বিতীয় নাম্বার ব্যক্তি হলো ওয়াহাফিযিল লিসান। দ্বিতীয় নাম্বার হলো যেই
ব্যক্তি জিহ্বাকে সংযত করবে, জিহ্বার হেফাজত করবে, আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তির জন্য আমার আল্লাহর জান্নাতটা অপেক্ষা করে। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু দেখেন আমাদের অবস্থা দেখেন, আমরা যদি চাষটালে বসি আমাদের কথার তো কোনো ট্যাক্স দেওয়া লাগে না। কথা কোন ঠিক কিনা? যদি কথার ট্যাক্স দেওয়া লাগতো তাহলে আমরা কথা একদম মেপে মেপে বলতাম, একদম মেপে মেপে বলতাম। কথার তো কোনো ট্যাক্স দেওয়া লাগে না, যার কারণে এক জায়গায় বসলে আমাদের গপ্পের কোনো সীমা থাকে না। এই যে গল্প আমরা করছি তো করছি, অমুকের নামে গীবত, অমুকের নামে শেকায়াত, এইগুলা করতেছি। এক জায়গায় বসলে ভালো কথার পরিবর্তে আমাদের শুধু গীবত আর গীবত। কথা কোন ঠিক কিনা? অন্যের গীবত করতে এত মজা লাগে। পাকিস্তানের বিখ্যাত জগৎ বিখ্যাত আলেম মাওলানা মুফতি জাস্টিস আল্লামা তাকি ওসমানী দামাত বরকাতুহুম মাদ্দাজিল্লুহুল আলিয়া, তিনি বলেন গীবত হামারা নজদীক গীবত হো গায়া। গীবত আমাদের নিকটে এখন গীবত হয়ে গেছে। অর্থাৎ গীবত খাইতে যেমন মজা লাগে, অন্যের দুর্নাম চর্চা নিন্দা করা, অন্যের দোষারোপ করা, অন্যের বিষয় আলোচনা করা, এটা আমাদের নিকট ওই রকম মজা লাগে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা গীবত করি এমন ভাবে, একজন ব্যক্তির অনুপস্থিতিতে আমরা ওই ব্যক্তির এমন চর্চা নিন্দা করি যে ওই ব্যক্তি শুনলে অত্যন্ত কষ্ট পায়। আল্লাহ রাসূল বললেন গীবত তো এটাই যে তোমার কোনো ভাইয়ের অবর্তমানে তার পিছনে এমন কিছু কথা বললা যেই কথা শুনে সে কষ্ট পায়। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি যদি সত্যি ওই কাজটা করে থাকে তাহলে কি গীবত হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ, সেটাই তো গীবত, করেছে বিদায় তো গীবত। যদি না করতো তাহলে সেটা তো হতো তহমত, যদি সেটা না করতো তাহলে এটা তো অপবাদ হয়ে যাইতো, আর অপবাদ দেওয়া তো আরো মারাত্মক গুনাহ। সুতরাং গীবত করা এটা জিনার চাইতে, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত করা জেনার চাইতেও মারাত্মক ধরনের অপরাধ। বন্ধুগণ আমার, জেনা করলে এক সময় মানুষ তওবা করার সম্ভাবনা থাকে, কিন্তু গীবত করার পরে কেউ কি তওবা করে? জোরে কোন তওবা করে? তাহলে তওবা করে না। এই মুখ নিয়ে, পবিত্র মুখ আল্লাহ দিয়েছেন, এই মুখ নিয়ে আজকে আমরা গীবত করছি, মিথ্যা কথা বলছি, বিভিন্ন ধরনের গীবত শেকায়েত করার পরে আমরা মসজিদে এসে নামাজ পড়ে আল্লাহ আল্লাহ বলে ডাকি। সারা দিন আল্লাহকে ডাকার পরেও ফিলিস্তিনে বোমা বন্ধ হয় না, এরপরে আরো বড় বড় বোমা নিক্ষেপ করে। কথা কোন ঠিক কিনা? কথা বলুন ঠিক কিনা? আজকে আমরা ঈমান থেকে অত্যন্ত দূরে সরে যাওয়ার কারণে, মুখকে অপবিত্র করার কারণে আমাদের দোয়াগুলো কবুল হচ্ছে না। সেই জন্য বন্ধুগণ আমার, আপনি আর আমি নিজে নিজে চেষ্টা করব যে অনর্থক কোনো কথা বলবো না, গীবত করব না, শেকায়েত করব না, মিথ্যা কথা বলবো না। জবান দিয়েছেন যিনি, প্রশংসা করব তার। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর প্রশংসা করব, আল্লাহর ইবাদত করব, ভালো কথা বলবো, না হয়তো চুপ থাকবো। কথা কোন ঠিক কিনা? মুসলমান যদি এমন ভাবে চলতে পারে তাহলে এই মুসলমানের মুখ থেকে যেই কথাটা বের হবে, এই কথাটা এমন ভাবে আল্লাহর দরবারে কবুল হবে। বন্দুকের গুলি মিস হয়ে যাওয়া অসম্ভব হতে পারে, বন্দুকের গুলি মিস হয়ে যাওয়া সম্ভব হয়ে যাইতে পারে, সম্ভব মিস হয়ে যাবে, কিন্তু আল্লাহর রাসূল বলেন যেই ব্যক্তির মুখটা পবিত্র, ওই ব্যক্তির দোয়া কখনো আল্লাহর দরবারে মিস যাবে না। সেই জন্য আমি বলেছিলাম ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। দুইটা কর্মসূচির ভিতরে এক নাম্বার কর্মসূচির নাম হলো আল্লাহর ভয়। কথা বলুন ঠিক কিনা? সর্বক্ষেত্রে আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করতে হবে। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন দুনিয়ার কোনো কিছুকে ভয় করা যাবে না। আমি আল্লাহকে যদি ভয় করো, আমি আল্লাহ এমন ভাবে তোমার ঈমানকে মজবুত করে দেব, তোমার কারণে পৃথিবীর অন্য মাখলুকেরা, বাতিলেরা তোমাকে দেখে ভয় করবে এবং তুমি সমস্ত মানুষের ভিতরে খাঁটি ঈমানদার হয়ে যাবে। বন্ধুগণ আমার, আল্লাহর ভয় না থাকার কারণে
আজকে আমরা একদম নিচের দিকে যাচ্ছি, আজকে আমরা একদম অধপতনের দিকে যাচ্ছি। বন্ধুগণ আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিলেন, যখন দিনের দাওয়াত দিতেছিলেন, কাফেরেরা শত্রু হয়ে গেল বিশ্ব নবীর। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতই শত্রুতা করুক না কেন, আমার ইসলামের দাওয়াত আমাদের দিতে হবে। কথা কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? অন্ধকারের পরেই আলো চলে আসবে, আমাদের এই জিনিসটা লক্ষ্য করা দরকার। বন্ধুগণ আমার, আমাদের সকলের লক্ষ্য করা দরকার। যতই বিপদ আসুক না কেন, ইসলামের পথে যদি আপনি থাকতে পারেন, আমার আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই আপনাকে সহযোগিতা করবেন। আপনার হয়তো মৃত্যু এসে যাবে, জালেমেরা হয়তো আপনাকে ফাঁসি দিয়ে দিতে পারে, কিন্তু মৃত্যু হইতে দেরি হবে, শাহাদতের ঘোষণা আসতে দেরি হবে না। বন্ধুগণ আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের দাওয়াত দেওয়ার কারণে কাফেরেরা আমাকে অত্যাচার করা আরম্ভ করে দিয়েছে, আমি এত সহ্য করতে পারছি না, আপনি আমাকে হাবশা দেশের ভিতরে আমাকে সফর করার, হিজরত করার অনুমতি আপনি দেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল বললেন, আচ্ছা ঠিক আছে, যেখানেই যাও না কেন ইসলামের দাওয়াতটা তুমি দেবে। হযরত আবু বকর আবিসিনিয়া, হাবশা দেশের ভিতরে, বর্তমান নাম হলো আবিসিনিয়া, আগে বলা হতো হাবশা, সেই জায়গার ভিতরে হিজরত করার জন্য রওনা দিয়েছেন। ভালো মানুষের গুণগান মানুষের ভিতরে আছে, কথা কোন ঠিক কিনা? বন্ধুগণ আমার, আবু বকর যখন যাচ্ছেন, যখন তিনি বরকুল গামাত নামক স্থানের ভিতরে পৌঁছলেন, দেখা গেল কারা গোত্রের সরদার ইবনু দাগিনা তার কাছে এসে বলতেছে, ভাই আবু বকর কোথায় যাও? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলতেছেন, ও ভাই ইবনু দাগানা, ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আর ইসলামের দাওয়াত মানুষের ভিতরে দেওয়ার কারণে মানুষরা আমার শত্রু হয়ে গেছে, আমার নবীর শত্রু হয়েছে, যার কারণে আমাদের উপরে অত্যাচার আরম্ভ করেছে। তোমাদের দেশে থাকবো না। মক্কা হিজরতের পূর্বে, এই মদিনায় হিজরতের পূর্বের এই হিজরতের ঘটনার কথাটা বলছি। হযরত আবু বকর বলতেছেন, আমি আবিসিনিয়া হিজরত করার জন্য রওনা দিয়েছি। কারাগোত্রের সর্দার ইবনে দাগিনা বলছে, না না, তোমার মতো ভালো মানুষকে কখনো দেশান্তরিত করা যায় না, কেননা তুমি গরিব দুঃখীর কাজে আসো, অসহায়কে সাহায্য করো, তুমি মানুষের উপকার করো, তুমি গরিবদেরকে, তুমি অনাহারীকে খাইতে দাও, তোমার মতো মানুষকে দেশান্তরিত করা যায় না, তুমি তো ভালো মানুষ, তুমি আমার জিম্মায় চলে আসো, আমার এলাকার মধ্যে তুমি থাকবে, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেলেন, কারাগোত্রের সর্দার ইবনু দাগিনা বাসায় নিয়ে গেলেন, এলাকার মানুষদেরকে ডাকলেন, ডাকার পরে তাদেরকে ডেকে ডেকে বলতেছেন, শোনো, আবু বকর অত্যন্ত ভালো মানুষ, এই আবু বকরকে তোমরা কেউ উত্ত্যক্ত করবা না, তার সাথে খারাপ আচরণ করবা না, কেননা আবু বকর দেশ ছেড়ে চলে গেলে আমাদের জন্য অত্যন্ত ক্ষতি হয়ে যাবে, যার কারণে তোমাদেরকে বলছি আবু বকরকে আবু বকরের মতো থাকতে দিবা, তোমরা তোমাদের কাজ করবা। সমস্ত মানুষেরা বলল, ও ইবনু দাগিনা, আমাদের সরদার, ভালো করে শুনে রাখেন, আপনার কাছে বলতে চাই, আবু বকর যেন প্রকাশ্যে কোনো ইবাদত না করে, প্রকাশ্যে যেন দাওয়াত না দেয়, তাকে গোপনে গোপনে তার ইবাদত করতে বলেন, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু বলেন তো, যার অন্তরের ভিতরে ইমানি নূর দ্বারা ভরপুর রয়েছে, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে যার অন্তরের ভিতরে ইমানি নূর দ্বারা আলোকিত হয়েছে, এই লোকটা কখনো গোপনীতভাবে ইবাদত করতে পারে না। কথা বল ঠিক কিনা? যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, সত্য যদি আসে অবশ্যই মিথ্যা দূরীভূত হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? হক আসলে বাতিল নিভে যাবে, হক আসলে কি হবে? বাতিল নিভে যাবে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব কেটে যাবে তুমি উঠে দাঁড়ালে। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুগণ আমার,
আধার দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই। এই ইসলাম ধর্ম যারা গ্রহণ করেছে তারা গোপন থাকতে পারে না। আল্লাহর রাসূল গোপনে গোপনে ইবাদত করেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, গ্রহণ করার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন ইসলাম ধর্ম সত্য ধর্ম না মিথ্যা ধর্ম? রাসূল বলেন, ওমর তোমার কি কোনো অবিশ্বাস হয়? বলে, ইয়া রাসূলুল্লাহ, অবিশ্বাস হয় না, তবে আপনার জবান থেকে শুনতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন ইসলাম সত্য না মিথ্যা? বলে, ইসলাম তো অবশ্যই সত্য। বলে, ইসলাম যদি সত্য হয় আপনি কি সত্য নবী না মিথ্যা নবী? বলে, ওমর তোমার কি সন্দেহ হয়? বলে, কোনো সন্দেহ না হুজুর, আপনার জবান থেকে শুনতে চাই। হুজুর বলেন, অবশ্যই আমি সত্য নবী। বলে, হুজুর আপনি যদি সত্য নবী হন, ইসলাম যদি সত্য ধর্ম হয়, আর নামাজ গোপনে চলবে না, আজ থেকে খানায় কাবায় প্রকাশ্যে নামাজ হবে, প্রকাশ্যে জামাত হবে। যদি কোনো বেঈমানের বাচ্চারা বাধা দেওয়ার জন্য আসে, আমি ওমরের তলোয়ারের নিচে পড়ে তাদের কল্লা যাবে। তথাপি ইসলাম কখনো গোপন থাকতে পারে না। কথা বলুন ঠিক কিনা? হযরত ওমরের হুঙ্কারে কাফেরেরা স্তব্ধ হয়ে গেল। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে এনে জামাতের সাথে সেখানে নামাজ আদায় করলেন। হযরত ওমর তলোয়ারখানা হাতে নিয়ে বলছেন, আসো, কে আসো, আসো, কাম হিয়ার, আমার কাছে আসো। যদি কেউ নিজের মাকে সন্তান হারা করতে চাও, যদি কেউ নিজের স্ত্রীকে বিধবা করতে চাও, কোন সন্তানকে যদি ইতিম বানাইতে চাও, আমি ওমরের কাছে আসো। কেননা ওমর জীবন দিবে, সত্যের পক্ষে লড়াই করবে, বাতিলের সাথে আপোষ করতে পারে না, পারে না, পারে না। কথা বলুন ঠিক কিনা? বন্ধুগণ আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গোপনে গোপনে ইবাদত করতেছেন, কিন্তু যার অন্তরের ভিতরে ইসলামের নূর দ্বারা ভরা, সে গোপন থাকতে পারে না। আবু বকর প্রকাশ্যে ইবাদত করা শুরু করে দিলেন, প্রকাশ্যে মানুষদেরকে দাওয়াত দেওয়া আরম্ভ করে দিলেন। মানুষের ভিতরে কানা ঘষা হওয়া শুরু করলো। সকলে ইবনুদ দাগিনার কাছে এসে অভিযোগ করলো, নেতা দেখেন দেখেন, আবু বকর এখন প্রকাশ্যে ইবাদত বন্দেগী করতেছে, প্রকাশ্যে দাওয়াত মানুষকে দিচ্ছে, ইসলামের দিকে সে ডাকতেছে। আপনি আবু বকরকে একটু সতর্ক করে দেন। হযরত আবু বকরের কাছে ইবনুদ দাগিনা চলে গেল। সেই জায়গার ভিতরে গিয়ে ইবনুদ দাগিনা আবু বকরকে ডেকে বললেন, ও ভাই আবু বকর, তুমি অবশ্যই ভালো মানুষ, এটা আমি জানি, কিন্তু তোমার সাথে একটা শর্ত ছিল। কিছু কিছু কাজ আমি নিজে মেনে নিলেও এলাকাবাসী মেনে নিচ্ছে না, যেহেতু আমি নেতা, মানুষের অভিযোগ আমাকে শুনতে হয়। ও ভাই আবু বকর, তোমাকে বলতে চাই, কথা ছিল গোপনে গোপনে ইবাদত করবা, কিন্তু প্রকাশ্যে এসে গেল কেন? তুমি একটু গোপনে ইবাদত করো, তুমি যদি প্রকাশ্যে ইবাদত করো তাহলে তো আমি আশ্রয় দিতে পারবো না। আবু বকরের ইমানে নূর তখন জোশ মেরে উঠলো। আল্লাহু আকবার, আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আবু বকরের ইমানে জোশ এসে গেল। আবু বকর বলতেছে, ও ইবনুদ দাগিনা, আল্লাহ ছাড়া কাউকে আমি ভয় করি না, একমাত্র আল্লাহকে ভয় করি, আর কাউকে ভয় করি না। তুমি বলছো আশ্রয় দিবা না, প্রকাশ্যে ইবাদত করলে। ইবনুদ দাগিনা, প্রকাশ্যে শুনে রাখো, প্রকাশ্যে শুনে রাখো, আমার জন্য আমার আল্লাহ রব্বুল আলামিনের আশ্রয় যথেষ্ট। তোমার মতো ইবনুদ দাগিনার আশ্রয় আমার দরকার নাই। আল্লাহু আকবার। এমন ইমানে নূর আবু বকরের অন্তরের ভিতরে। বন্ধুগণ আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর আল্লাহকে ভয় করেছে, যার কারণে মাখলুককে সে ভয় করে নাই। আমি আর আপনি মাখলুককে ভয় করি, আল্লাহকে ভয় করি না। আল্লাহকে ভয় যদি করতে পারি তাহলে মাখলুকের ভয় আসবে না। আল্লাহকে যদি ভয় করি, নেতার ভয় আমার ভিতরে আসবে না। কেননা আল্লাহ যদি কাউকে চায়, পৃথিবীর কোনো মানুষ তাকে মারতে পারবে না। আর আল্লাহ যদি কাউকে মারে গো, পৃথিবীর কোনো শক্তি তাকে কখনো বাঁচাইতে পারবে না। কথা কোন ঠিক কিনা? জোরে জোরে বলুন ঠিক কিনা? যার কারণে ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া
ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আয়াত কিন্তু একটাই, মনে আছে ইনশাআল্লাহ? সেই আয়াতই পড়েছি। এক নাম্বার কি? আল্লাহর ভয়। এক নাম্বার কি? আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি কোনো ব্যক্তির ভিতরে থাকে, রাত্রিবেলা ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে উঠে আল্লাহ পাকের দরবারে 2 রাকাত নামাজ আদায় করলেন, 2 রাকাত 4 রাকাত যা কিছু পারেন পড়লেন, চোখের পানিটা ছেড়ে দিয়ে আল্লাহর কাছে মোনাজাতে যখন কান্না করবেন, হাদিস শরীফ সাক্ষী দেয়, আমার রাসূল ডেকে ডেকে বলেন, কোন ব্যক্তি যখন গভীর রজনীতে আল্লাহর দরবারে উঠে দাঁড়ায় যায়, আমার আল্লাহর কাছে যখন কাঁদতে থাকে, আমার আল্লাহ রব্বুল আলামিন কুদরতি ভাবে তার চোখের পানিগুলো মুছে দেন। আমার আল্লাহ কুদরতি ভাবে তার চোখের পানিগুলো মুছে দিয়ে বলতে থাকে, বান্দা আর কাঁদেও না, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। আপনি যখন বলতে থাকেন আল্লাহ আমার গুনাহ মাফ করেন, আল্লাহ বলে ফেরেশতারা সাক্ষী থাকো আমি মাফ করে দিলাম। বান্দা যখন বলতে থাকে আল্লাহ আমার অমুক জিনিসের প্রয়োজন, আল্লাহ বলে বান্দা রে আমি তো আর সেই হাজতখানা পূরণ করে দিলাম। আপনি যখন বলতে থাকেন আল্লাহ আমার এই জিনিসটা দরকার, আমার আল্লাহ বলেন তোর দরকার, আমি তো সমস্ত সরকারের সরকার, আমার কাছে কোনো জিনিসের অভাব নাই, আমার কাছে কোনো জিনিসের অভাব নাই, আমার কাছে চাইতে দেরি হবে, আমি আল্লাহর পক্ষ থেকে দেওয়ার ঘোষণা আসতে 1 মিনিট দেরি হবে না। ডাকার মতো ডাকিলে খোদা, ডাকার মতো ডাকিলে খোদা, কেমনে শোনো না রে আল্লাহ ডাকতে জানি না রে আল্লাহ ডাকতে জানি না। কথা কোন ঠিক কিনা? আল্লাহকে একটু ডেকে দেখেন বন্ধুরে, আল্লাহকে যদি একটু আপনি ডাকতে পারেন, আমার আল্লাহ আপনার সামনে এসে যাবে। বন্ধুগণ আমার, আপনাদের সামনে একটা কথা আমি বলতে চাই, আল্লাহর একজন বান্দি ছোট্টবেলায় তার মা মারা গেছে। ছোট্টবেলায় যখন তার মা মারা গেছে, আমি কিতাবের ভিতরে পড়েছি, কিতাবওয়ালা বলেন বাস্তব ঘটনা তিনি লিখেছেন। আল্লাহর বান্দার তিনি বলেন যে তার মাটা যখন মারা গেল, ছোট্ট অবস্থা মানুষের বাড়িতে কাজ করার জন্য যখন দিয়েছে, ছোট্ট অবস্থায় মানুষের বাড়িতে কাজ করে, কাজ করতে করতে হঠাৎ করে আল্লাহর বান্দি হঠাৎ করে ছোট্ট অবস্থায় চোখ উদিত হয়। মানুষের চোখ ওঠে কিনা? চোখ উঠে গেছে। সেখান থেকে ধীরে ধীরে চোখের বিভৎস আকার ধারণ করলো। বিভৎস আকার ধারণ করার পরে আল্লাহর বান্দি তার চোখটা এমন ভাবে অবস্থা হয়ে গেল, চোখটা এক সময় কানা পর্যন্ত হয়ে গেল, অন্ধ হয়ে গেল। দুটা চোখের একটাও চোখে সে দেখে না। যখন সে চোখে দেখে না, কোনো মানুষ কি তাকে কাজে রাখবে? বন্ধুগণ আমার, আর রাখতে পারে না। তাকে সেখান থেকে কোথায় নিয়ে যাবে? ইতিমখানা আশ্রয়স্থল কোথায় দিবে? একটা জায়গায় মাজারের পাশে তাকে নিয়ে রেখে আসলো। আল্লাহর বান্দি বলেন আমি সেই জায়গার ভিতরে বসে থাকি, আল্লাহকে ডাকি, মানুষ শুধু আমাকে বিভিন্ন জিনিস দেয়, আমি সেই জিনিসগুলো খাই। সেই জায়গা থেকে আস্তে আস্তে 10 বছর 12 বছর 15 বছর যখন চলে গেল, আল্লাহকে ডাকি, আল্লাহ আপনাকে ডাকতেছি, আপনি আমাকে একটু রক্ষা করেন গো আল্লাহ। কিন্তু কই, আমিও মনোযোগ দিয়ে বলি না, আমার আল্লাহও আমার চোখটা ভালো করে না। কিন্তু দেখলাম একদিন একজন সাহেব আমার সামনে দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় তার স্ত্রীকে নিয়ে যাওয়ার সময় আমার প্লেটের ভিতরে পাড়া লাগাইয়া দিল। আমি তো দেখতে পারি না। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি বলতেছেন কি সব কানা মানুষ এই জায়গার ভিতরে থাকে, এলাকাটাই নষ্ট করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর বান্দি বলেন আমি তো নিজের ইচ্ছায় তো অন্ধ হই নাই, আমি তো চোখে দেখতে পারি না, আমার আল্লাহ বানাইছে। যে কোনো মুহূর্তে মানুষকে কানা বানাইতে পারে, যে কোনো মুহূর্তে অন্ধ বানাইতে পারে। কালকেও যারা ভালো ছিল আজকে তারা লাশ হয়েছে।
বন্ধুগণ আমার, আজকে আপনি ভালো আছেন, রাস্তা দিয়ে যাচ্ছেন, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, আপনি শেষ হয়ে যাইতে পারেন। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, ওই মহিলা ডেকে ডেকে বলতেছেন, দিলের ভিতরে হিট লেগে গেল। আল্লাহর কাছে ডেকে ডেকে বললাম, আল্লাহ আপনার কাছে বলতে চাই, মাবুদ মাওলা মেহেরবান খোদা, আপনি আমাকে অন্ধ বানাইছেন, এতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু আপনার বান্দা আমাকে তাচ্ছিল্য করে বলেছে, এই জায়গার ভিতরে কি জন্য থাকি, দিলের ভিতরে কষ্ট লেগেছে। মালিক রে, আপনি কি পারেন না আমার চক্ষুটা ভালো করে দিতে? আপনি না ঈসা পয়গম্বরের হাতের বরকতে মানুষের চক্ষু ভালো করে দিতেন। ও আল্লাহ, গভীর রজনীতে আপনাকে ডাকতেছে, মালিক রে আপনি আমাকে একটু হেফাজত করেন, আমার চক্ষুটা ভালো করে দেন। আল্লাহ, কোনো কিছু চাই না, আপনার কাছে শুধু কোরআন দেখতে চাই, কোরআন পড়তে চাই, কোরআন পড়ার জন্য হলেও আমার চক্ষুটা আপনি ভালো করে দেন। অনুনয় বিনয় যখন করলাম, সারা রাত সেজদা থেকে মাথা তুলি নাই, সারা রাত সেজদার ভিতরে আল্লাহকে যখন কাঁদছি, সকাল বেলায় সেজদার ভিতর থেকে ফজরের আজানের আগ মুহূর্তে তাহাজ্জুদের সময় কে যেন আমাকে ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহর বান্দি রে, আর কাঁদিস না, আর কাঁদিস না, একটু মাথাটা উঠা, নামাজ পড়ে একটু কোরআনটা তুই তেলাওয়াত কর। আল্লাহর কসম করে বলি, আল্লাহর বান্দা বলতেছেন, আল্লাহর বান্দি বলেন, আমি যখন মাথাটা উত্তোলন করলাম, মাথাটা উত্তোলন করে যখন সামনের দিকে কোরআন নিয়ে তাকাইলাম, আমি দেখি আগের চাইতেও 1000 গুণ আমার চোখের পাওয়ার ভালো হয়ে গিয়েছে। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন চক্ষুটা দিতে পারেন, আবার চোখের আলো নিতে পারেন। বহুত মানুষ চেয়ে থাকে কিন্তু চোখের